অতিথিবৃন্দ, হাজরাতুল উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিয়েছে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার সেজন্য মহানবারের শুকরিয়া আদায় করি, জবান খুলে ইসলাম করি, কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এই আয়াতকে সামনে রেখে কিছু জরুরি কথা যা আমার জন্য অনেক দরকার, আমার মতো কেউ থাকলে তার জন্য আশা করি দরকারই হবে ইনশাআল্লাহ। সেজন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো, দোয়া করতে থাকি আল্লাহ তাআলা যেন আমাকে সে কথাগুলো সহজে বলা এবং আপনাদের সবাইকে সহজে বোঝার তৌফিক দান করেন। আপনারা একটু মনোযোগ দিলে তো আমার জন্য বলা সহজ হবে। পরিবেশ কিন্তু মনোযোগের না, এটা আমি কিভাবে প্যান্ডেল করছে কি বিষয় আমার কিছু হিসাব নিতেছে না। যাই হোক, শ্রোতা তো এক অর্ধেকের বেশি থাকবে ওই পাশে, এই মুখ কিভাবে হয়ে বরং এলোমেলো জায়গা যেটা ওখানে প্যান্ডেল স্টেজ হইলে সামনে সমান জায়গা ছিল, এটা আর ভালো হইত। এখন তো বেশিরভাগ মানুষ দাঁড়ায় থাকবে ওখানে, ওখানে সুবিধা, ওদেরকে আনা যাবে না, আনতে আমি বলবো না, কারণ ওখান থেকে সুবিধা, আমারও সুবিধা। আমি তো হঠাৎ করে বলি যে বিমান এত নিচে কেন, পরে বললাম যে না বিমান না, ওই ব্রিজের উপরে গাড়ি দেখে। আল্লাহ সাক্ষী, সত্যি আমার মাথায় হঠাৎ আসছে, আমি তো এয়ারপোর্টের আশেপাশে না, তাহলে বিমান এত নিচে কেন? অনেকক্ষণ তাকায় আছি না, পরে মনে পড়ছে যে শালনা ব্রিজের নিচে আছে। পরিবেশ তো এলোমেলো, কথা যেন এলোমেলো না হয় সেই জন্য আপনাদের একটু মনোযোগ দরকার, ঠিক আছে ইনশাআল্লাহ। আর ওই যে ওখানে কুস্তি খেলতে, কুস্তি একজন দায়িত্ববান ব্যক্তি যায়া ওদেরকে বুঝাইয়া একটু এই এলাকা থেকে বিদায় করলে ভালো হয়। কুস্তি দেখতে আসলে এই দরকার। আল্লাহ, আমার তো এখনই ঠান্ডা লাগতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের দুই পাশে আল্লাহ দুইটা সৃষ্টি রেখেছেন ভিন্ন চরিত্রের। এক পাশে রেখেছেন ফেরেশতা, যাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা তাহরীম আয়াত 6, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা আল্লাহ যা হুকুম করেন তা তারা মানতে বাধ্য। তো ফেরেশতাদের চরিত্র হলো ফেরেশতারা গুনাহ করতে পারেন না। আমার সাথে একটু বলেন তো, ফেরেশতারা গুনাহ করতে পারেন না? না কি বলবেন বলেন তো, আবার করেন না, এটা আরেক জিনিস, আমরা সেখানে আসবো ইনশাআল্লাহ। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন ফেরেশতারা গুনাহ করতে, সবাই বলেন তো, গুনাহ করতে আল্লাহ সে ক্ষমতা দেন নাকি? ফেরেশতাদের ঠিক বিপরীত চরিত্রের হচ্ছে শয়তান, যারা অনেক ভালো কাজ করতে পারে না, ভালো কাজ করতে। এই ভিন্ন চরিত্রের বৈশিষ্ট্য দিয়া, উভয় বৈশিষ্ট্য দিয়া আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে গুনাহ করার শক্তিও আল্লাহ দিয়েছেন, নেক আমলের শক্তিও আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা এই সূরায় বলেছেন আল্লাহ, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من
دساها আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে এক আমল করার শক্তি যেমন আল্লাহ দিয়েছেন, আবার গুনাহ থেকে বাঁচার শক্তি যেমন দিয়েছেন, আবার গুনাহ করার ইচ্ছা শক্তিও আল্লাহ দিয়েছেন। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণী তারা হচ্ছেন নবী রাসূলগণ। তারা নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী ছিলেন নিষ্পাপ মাসুম। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন আমার সাথে, সমস্ত নবী ছিলেন নিষ্পাপ। বলেন কি ছিলেন? কিন্তু গুনাহ করার সামর্থ্য ছিল, শক্তিও ছিল। এমনটা ভাবার কোনো কারণ নেই নবীদের মনে হয় ফেরেশতাদের মতো গুনাহ করার শক্তি ছিল না। গুনাহ করার শক্তি ছিল না, গুনাহ করেন না, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব হচ্ছে গুনাহ করার ক্ষমতা ছিল, কিন্তু কোন নবী কোনো গুনাহ করেন নাই। নবীদের পরের যে শ্রেণীটা, সেই শ্রেণী হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। নবী আলাইহিস সালামের সঙ্গীরা, ঈমানের সাথে যারা নবীর সাথে ছিল। সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস হচ্ছে সমস্ত সাহাবী মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। বলেন কথার কথা বলেন। পরিবেশটা একটু ভালো করার সহযোগিতা করো। তোমরা পুরান মানুষ, মাহফিলে যাও, একটু পরিবেশ সহযোগিতা করবা না? তোমরা ডিস্টার্ব হলে পারে যাবে না। সমস্ত সাহাবীদের ব্যাপারে আমাদের বিশ্বাসটা কি হওয়া উচিত বলেন? সমস্ত সাহাবীরা ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। বলেন আমার সাথে, সাহাবীরা কি? কাজে কেউ যদি সাহাবীদের দোষ তালাশ করে বলে বেড়ায়, বুঝতে হবে এটা পোড়া কপাল। আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদের দোষ তালাশ করা এটা আমার কাজ না। যে করে সে আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে। বলেন, এই জন্য কখনই কোনো সাহাবীকে নিয়ে আমরা আলোচনা সমালোচনা করবো না, শুধু আলোচনা করবো, ভালো দিকগুলো আলোচনা করবো। যেহেতু আল্লাহ মাফ করে দিয়েছে, আমাদের কথা বলার অধিকার নাই। মানুষের মধ্যে এই যে দুইটা শ্রেণীর কথা বললাম, নবী এবং সাহাবী, এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা আছি, আমরা সবাই গুনাহ করি, এটাই স্বভাব, অস্বীকারের সুযোগ নাই, কম আর বেশ। আমরা আমাদের সাধারণ মানুষ যারা, আমাদের গুনাহগুলোকে আজকে তিনটা ভাগে, তিনটা পাঠে আলোচনা করতে চাই। তিন ভাগ। আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলোকে আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দেন। আপনারা একটা পড়া মুখস্থ করছেন সারা জীবন, এখন এর বিপক্ষে যদি আমি বলি, আমার বিপক্ষে আপনারা চলে যাবেন। এই পড়াটা এত মুখস্থ, আমি যদি অর্ধেক বলি বাকি অর্ধেক দেখবো আপনারা বলে ফেলছেন। দেখি বলেন তো, আমি বলি অর্ধেক, বাকি অর্ধেক আপনারা বলেন। আল্লাহ তাআলা ছাড় দেন, কি মুখস্থ করছে। কিন্তু দোস্ত, এটাকে এইভাবে বলে একটু সমস্যা, ভুলে যায় নাই পড়া দেখেন। কিন্তু আমার আল্লাহর ব্যাপারে শুধু মুমিনের জন্য এইভাবেই বলাটা, এটা ঈমানদারের আল্লাহর উপর ভরসা করে দেয়। আমার আল্লাহ সবার ক্ষেত্রেই যদি এমন হয়, এটা তো কি হইল? এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, নবীকে উদ্দেশ্য করে, ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী, কাফেরদেরকে আমি একটু ছাড় দিছি, আপনিও ছাড় দেন। কিন্তু ঈমানদারদের ব্যাপারে আল্লাহর কথা সবার ক্ষেত্রে এমন না, সব গুনার ক্ষেত্রে এমন না। আল্লাহ বলেছেন এক নম্বর, ওয়ায়াফু আন কাসীর, আমি বহুজনকে তার বহু গুনাহ এমনি মাফ করে দেই। এই জন্য আপনি নতুন আরেকটা পড়া মুখস্থ করেন, আমার সাথে বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন বলেন, নতুন পড়া মুখস্থ করেন। আমি জানি একটু বাধা লাগে, কিন্তু মুখস্থ করেন, ঠকবেন না। এই নতুন পড়ায় ঠকবেন, আমরা জিততেছি, কোরআন বলতেছে
বলেন তো সবাই, আমার আল্লাহ ছাড় দেন, বলেন ছাড় দেন। এটা কি আমাদের ঠকার কথা না জেতার কথা? হ্যাঁ, তো জিতার কথা নয়। 5 টাকায় আমি কেন একটা মুখস্থ করলাম যে আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না? ইমানদারদের ব্যাপারে আল্লাহর কথা এমন না। ইমানদারদের ব্যাপারে আল্লাহর কথা আছে আমি ছাড়ও দেই, বহু গুনাহ আমি ছেড়েও। কয় রকম গুনার আলোচনা আজকে করবো বলেছি? বলেন বলেন, মুখস্থ করেন কয় রকম? একরকম হচ্ছে বহু গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড়ও দেই। আরেক রকমের গুনাহ আছে যেগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন নেক আমল করলে আমি ওই গুনাহগুলোকে মুছে দিই। যেমন আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। বহু নেক আমল আছে এমন যেগুলো বহু গুনাহকে সরায় দেয়, আমলনামা থেকে মিটায় দেয়, মুছে দেয়। সুবহানাল্লাহ। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কা ইয়াওমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? আবার বলেন, হজ কি আল্লাহ ছাড়া কারো জন্য করে নাকি? এই বাড়তি কথাটা নবী বলার দরকার নেই। কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা আছে, কেউ কেউ আল্লাহ ছাড়া হজ করে না, বাড়তি কথা নবী বলতেন না। অনেক মানুষ আছে এই সমাজের যারা নিজের জন্য হজ করে। নিজের জন্য হজ মানে কেমনি বুঝলেন? কারণ আমরা দেখেছি হজের আগেও গাড়ি কাটতো, হজের পরে এসেও কাটে। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও এসে করে। হ্যাঁ, খালি একটু সিস্টেম লাগাইছে। হজের আগে গাড়ি নিত, হজের পরে ড্রয়ারটা খুলে দেয়, তো আমি 200 টাকা বলি না এটা। হজের আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও সন্ত্রাসী। হজের আগেও ঘুষ খাইতো, সুদ খাইতো, হজের পরেও খায়। পরিবর্তন নাই, শুধু নামের পরিবর্তন। বলে কি আগে আসছিল সন্ত্রাসী, হজের পরে এখন হয়েছে আলহাজ সন্ত্রাসী। আগে আসছিল ঘুষখোর, হজের পরে এখন আলহাজ ঘুষখোর। ঠিক আছে না কথা? এই সমস্ত মানুষের হজ আল্লাহর জন্য না, করেছে নিজের জন্য। নামের সাথে হাজি লাগাইব, পাবলিক ধোকা খায় ভর্তি দিতে। এই পাবলিককে ধোকা দেওয়ার জন্য হজে যায়, তারা ঘুরতে হজে যায়, নিজের হারাম টাকাকে মনে করছে একবার হজ করে বৈধতা দিয়ে দিব, এই সমস্ত কারণে তারা হজে যায়। আল্লাহকে খুশি করার জন্য হজে যায় না। নবী বলেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, যে হজের মধ্যে যায় আসে কোনো অশ্লীলতাতে জড়ায় নাই, গুনাহ করে নাই, সে যখন হজ থেকে বাড়িতে আসে, ওই হজ এত দামি আল্লাহর কাছে, সে যখন বাড়িতে আসে এতটা পবিত্র হয়ে যায়। নবী বলেন আজকে তার মা জন্ম দিলে সে যেমন নিষ্পাপ থাকতো, একজন প্রকৃত হজকারী বাড়ি ফেরত আসতে ওইরকম নিষ্পাপ আল্লাহ বানায় দেন। নেক আমল গুনাহ মাফ করে, গুনাহ মিটায়, এই হাদিস দ্বারা প্রমাণিত। অনেক হাদিস আছে, আমি একটা শোনাই না, এটা আমার আলোচনার বিষয় না। কয় ধাপের গুনাহ আজকে আলোচনা হবে বলেছি? কয়টা গেল? মুখস্থ রাখা লাগবে তো। কয়টা গেল? 2টা। এক, বহু গুনাহ আল্লাহ ছাড়ও দেন, বলেন ছাড়ও দেন। বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায় দেন। 3 নম্বর, এক রকমের গুনাহ আছে যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। ছাড় দিলেও, হুজুর আপনারা মুখস্থ করছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, ওইটাও এক রকমের গুনাহ আছে। আচ্ছা আমাকে একটু বলেন তো, সংখ্যা হিসাবে বলেন। 1 নম্বর, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নম্বর, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মাফ করে। 3 নম্বর, বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা একটু বুঝে শুনে বলেন তো, এই 3 রকমের গুনাহের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আমাদের জন্য বিপদের কারণ হতে পারে কয় নাম্বার গুনাহ? কত নাম্বার বলেন না? 3 নাম্বার গুনাহ, যার সম্পর্কে আল্লাহ আমাদেরকে বলেছেন আমি ছাড় দিব না, ছাড় দিলেও ছেড়ে দিব না। তাহলে এই গুনাহ যদি ভয়ঙ্কর হয়, তাহলে এই গুনাহটা চেনা দরকার কিনা আমাদের?
বাঁচা দরকার কিনা? এটাই হচ্ছে আলোচনার বিষয় আজকে। যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহ চিনল, সেই গুনাহ থেকে বাঁচার একটা ছোট্ট উপায় শিখল। ঠিক আছে, এটা আজকে পড়ানো। আমি যে আয়াত পড়েছি শুরুতে সূরা বাকারা, এই আয়াতে আল্লাহ সে গুনাহ সম্পর্কে বলেছেন যেগুলো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন। আল্লাহ বলেন بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মুফাসসিররা বলেন ঘিরে নেয় মানে যে গুনাহ বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না। আর সহজ করে বললে বলতে হবে যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে। কোন গুনাহ সেটা যেটা বান্দা নিয়মিত করে? সেটা আমার জন্য একটা হইতে পারে, আপনার জন্য আরেকটা হইতে পারে, তার জন্য আরেকটা হইতে পারে, তার জন্য আরেকটা হইতে পারে। কেউ আছে মিথ্যা নিয়মিত বলে ছাড়তে পারে না, কেউ আছে সুদ নিয়মিত খায় ছাড়তে পারে না, কেউ আছে মদ নিয়মিত খায় ছাড়তে পারে না, কেউ আছে সুদ নিয়মিত খায় ছাড়তে পারে না, কেউ আছে জেনা করে নিয়মিত ছাড়তে পারে না। এক একজনের এক একটা। কিন্তু আমরা এই সমাজ নিয়ে চলি তো, সমাজ নিয়ে ভাবি। এই সমাজের দিকে লক্ষ্য করে দেখলাম কিছু গুনাহ এমন আছে, বিশেষ করে একটা গুনাহ, যে গুনার মধ্যে পুরাও জড়িত, জুয়ানও জড়িত, যে গুনার মধ্যে পুরুষও জড়িত, নারীও জড়িত, যে গুনার মধ্যে আমার মতোই লেবাসওয়ালা কেউ কেউ জড়িত, সাধারণ মানুষও জড়িত, যে গুনার মধ্যে কোনো কোনো ইমামও জড়িত, কোনো কোনো মুসল্লিও জড়িত, যে গুনার মধ্যে কোনো কোনো পীরও জড়িত, কোনো কোনো মুরিদও জড়িত, আর এমনকি বাচ্চারাও জড়িত। কি সেই গুনাহ? সেই গুনার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন? কি জোয়ান, কি বুড়া, কি নারী, কি পুরুষ, কি হুজুর, কি মজুর, কি সাধারণ মানুষ, সব এক গুনার মধ্যে জড়ায়। এমনকি বাচ্চারা পর্যন্ত। বাচ্চাদের আবার কিসের গুনাহ? বাচ্চাদের গুনাহ আমিও জানি। তবে আগেরকার বাচ্চাদেরকে মা বাবা, বিশেষ করে মুরব্বীরা খাওয়াইতে, ঘুম পাড়াইতে, আল্লাহ আল্লাহ নাম বলে কত কিছু বলে ঘুম পাড়াইতো। আর এখনকার বাচ্চাদের সামনে ওই মোবাইলে কোনো গান টান সিনেমা এগুলা না ছেড়ে দিলে সে ঘুমাইতে চায় না। পরিবর্তনটা হয়েছে কিনা? সে অভ্যস্ত হইতেছে গুনার সাথে। এটা একটা গুনাহ আছে যে গুনার মধ্যে প্রায় সবাই জড়িত, ছাড়তে চাইলেও ছাড়তে পারে না। কিন্তু এই সমাজের আরো তিনটা গুনাহ এমন আমি আমার চোখের সামনে ভাসে, যে গুনার মধ্যে সমাজের অধিকাংশ মানুষ জড়িত। দুইটা পুরুষরা, একটার মধ্যে মেয়েরা, তাও পর্দানশীল মেয়েরা, সব মেয়ে না। পুরুষরা অধিকাংশ যে দুইটা গুনার মধ্যে জড়িত, এর মধ্যে একটা হচ্ছে অধিকাংশ পুরুষ এই সমাজের দাড়ি কাটার গুনার মধ্যে জড়ায়। আল্লাহ স্বীকার করেন। এই মসজিদ দেখাতে বুঝবেন না, রাস্তায় যায় দাঁড়ায়। এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। দুই নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনার মধ্যে জড়িত। টাকনোর নিচে কাপড় পরা কি জায়েজ না হারাম? হ্যাঁ, এই হলো পুরুষের দুই গুনাহ। এই সমাজের অধিকাংশ পর্দাশীল মা ও অন্য মেয়েদের হিসাব না, ওরা তো গুনার মধ্যে সারাক্ষণ, কিন্তু পর্দা করে তারপরে অধিকাংশ নারী গুনায় জড়িত। কি সেই গুনাহ? অবাক লাগতেছে, তাই না? অবাক লাগারই তো কথা। অপারেশন হচ্ছে যে অনেকে ভালো রাখবে না, বুঝতেই বলতেছে। ডাক্তার যদি মনে করে আমার রোগী কষ্ট পাবে, ওরা অপারেশন করবো না, রোগীর ক্ষতি। আপনাদের মন কোন দিকে যায় ওই চিন্তায় কথা বলে আপনাদের লস। সবসময় খালি তৈলাত্মক কথাবার্তা বলে আপনাদেরকে ঠকাইতে চাই না। হয়তো আপনি আমাকে ভালো মন্দ কিছু বলবেন, কিন্তু আমি আমার জিম্মাদারিটা আদায় করব। এই সমাজের অধিকাংশ পর্দা করা নারীরা
একটা গোড়ায় জড়িত, সেটা কি আগে কোরআন বুঝেন, তারপর আমি ধরাই দিচ্ছি। পর্দা কি? পর্দা শরীয়ত পর্দা বলতে কি বুঝেছি? সূরা তাহরীম, সূরা নূর 31 নম্বর আয়াত। মামুনদেরকে বলবো একটু তাফসীর ব্যাখ্যা দেন। কোন সূরা? 18 নম্বর পারা, আয়াত নম্বর 31। সেখানে নারী এবং পুরুষ, 30 নম্বর আয়াতে পুরুষদের পর্দার কথা, 31 নম্বর আয়াতে নারীদের পর্দার কথা আসছে। নারীদের পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা একটা বক্তব্য আল্লাহ বলেন, ওয়ালা ইউদিনা যিনাতাহুম, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তার মানে কোন নারী যদি ছালার চট গায়ে দিয়ে সৌন্দর্য গোপন করে, তো ইসলামী শরিয়া বলবে সে শরীয়ই পর্দা করেছে। কোন নারী যদি এই যে বিছানায় আপনি বসে আছেন, এই বিছানার মধ্যে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো শরিয়া বলবে ইসলামী শরিয়া মতে সে পর্দা করছে। কোন নারী যদি নিজের ঘরের খাঁচাটা মরু দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া মোতাবেক পর্দা করেছে। কিন্তু কেউ বোরকা একটা পরবে, জিগজাগ, রং বেরঙের, ডিজাইন করা, টাইট ফিট, যেই বোরকা দেওয়া তার সৌন্দর্য গোপন হয় নাই, বরং ওপেন হয়েছে, শরীয়ত বলবে এটা পর্দা না, এটা পর্দা না, এটা পর্দার নামের ফ্যাশন। শরীয়তের চাওয়া হচ্ছে ফ্যাশন গোপন করা। দুঃখের সাথে বলতে হয়, আমার বন্ধুজন আমাকে মাফ করে দেয়, আমার জিম্মেদারি আপনাকে বলা, বোরকা সৌন্দর্য ওপেন করার জন্য না, বোরকা সৌন্দর্য গোপন করার জন্য। অবাক লাগে, বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। আমি সাক্ষী, আমার বাসার কাছেই আছে। বোরকার দোকানের নাম বলে, বোরকার দোকানের নাম, অথচ শরীয়ত বলে বোরকা কি জন্য? ফ্যাশনকে গোপন করার জন্য। আর ওরা বোরকারই বানাইছে ফ্যাশনের। শরীয়তের উল্টা দা করানো কিনা বলেন না আপনারা? একটা কালো মেয়ে, বলতো আমার খারাপ লাগে, না বলেও তো পাচ্ছি, তার পোশাক ভালো না, চেহারাও ভালো না, সে এমন বোরকা লাগায়, বোরকা ছাড়া চললে পুরুষরা তার দিকে তাকাইতো না, ওই বোরকা লাগানোর কারণে এখন পুরুষরা তার দিকে তাকায়। তাহলে বলে এই বোরকা দিয়ে সে সৌন্দর্য গোপন করলো, যে নিজের সৌন্দর্যকে আরো ওপেন করলো। এটার নাম পর্দা না পর্দার নামে প্রতারণা? অধিকাংশ পর্দানশীল নারী এই গুণায় জড়িত, তার খবর নাই। আমাদের দেশে কয়েক বছর আগের কথা, 5-6 বছর হবে বা আরো আগে, কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। নাম মনে আছে কারো? একজন নাকি? হ্যাঁ, এসব আজকে আরে বুড়া হুজুর একজন করছে, দেখছেন হুজুর করা করে কি মনে করেন? স্মার্ট হুজুর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। তনু তনু আমার বোনের দোষ তালাশ করে বের করা এটা আমার কাজ না। আমি চাই আমার বোনটাকে আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে নিক। তনু ছিল হিজাবি, হিজাবি বোন। হিজাবি বোন বুঝে একটা তেনা তেনা লম্বা, নাম দিছে ওর না, আসলে তেনা, পাতলা ফিনফিনে, চুলগুলোরে বাঁধাকপির মতো করে বাঁধা, উত্তানটা দিয়ে পেঁচায়া, মুখটাকে সুন্দর করে রাইডা সিটিফিন একটা মাইরা, এখন রাবে বসিয়া। এটা হলো হিজাবি নারী বর্তমান বাংলাদেশে। সে যখন মারা গেল, তাসলিমা নাসরিন তার ফেসবুকের মধ্যে একটা লেখা দিছিল, কি যে মোল্লারা এখন কি বলবে, তনু তো হিজাবি, তারপরে ধর্ষিতা কেন হলো? তার মানে মোল্লারা যা বলে যে পর্দা করলে নারী ধর্ষণ থেকে বেঁচে যাবে, ইফতিজিং থেকে বেঁচে যাবে, এটা অবাস্তব। এই যে তনু পর্দা করে, হিজাব পরে ধর্ষণের শিকার হয়েছে। তখন আমি একটু ফেসবুক চালাইতাম, খুব অ্যাক্টিভ ছিলাম না, মাঝে মাঝে লেখালেখি করতাম। তা আমি যাই অলরেডি জবাব দিছি বক্সে, পুরানা তো বুঝবেন না, একটা জায়গা আছে গোপনে কথা কথা পাওয়া যায়। আমার কোনটা মনে করে ব্যাখ্যা দিয়ে আমার কোন বিপদে বললাম আমি এক জায়গায় লেখা, উনি দেখা, কেউ দেখে না, এটা একটা সিস্টেম। তো আমি দেখছিলাম, কথা ঠিক, কোন হিজাবি ছিল,
তবে সেই হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব ছিল না। ইসলামের হিজাব করে কেউ বন্ধুদের সাথে অন্য জায়গায় ঘুরতে যেতে পারে না। সেখানে তাই হইতো। আজকের এই সমাজে আমার বহু বোন, বহু মা, আমার পঞ্চাশ টুকরা সন্তান বোরকা তো পড়ে, কিন্তু ওই বোরকা পর্দা, শরীয়তের পর্দা ওই বোরকা দিয়ে হয় না। খবর, তুমি ঢিলে ঢালা পোশাক পরো, পর্দা করো তো ঢিলে ঢালা বোরকা পরো, সৌন্দর্য প্রকাশ পায়। বোরকার মধ্যে এমন কোন ডিজাইন রাখা নাই, পর্দার যে কোন উদ্দেশ্য, ওই উদ্দেশ্যকে যাবে। কিন্তু দোস্ত, এটাও আমার আলোচনার বিষয় না, মাথায় নাই সাজাই কিছু গেলে বাকি বিষয় আসবে তখন অল্প কথা, ভূমিকা বুঝলে বিষয় বুঝবে। এই যে চারটা গুণের কথা বললাম, এক হচ্ছে চোখের গুণা, ব্যাপকভাবে সমাজে ছড়ায়া টাচ মোবাইলের মধ্যে। এক হচ্ছে দাড়ি কাটার গুণা পুরুষদের জন্য। এক হচ্ছে টাকনোর নিচে কাপড় পরার গুণা পুরুষদের জন্য। এক হচ্ছে নারীদের বোরকা পরার পরেও সৌন্দর্যকে ওপেন করার গুণা ব্যাপকভাবে ছড়ায়া। এই চারটা গুণা, কিন্তু তার চেয়েও আমাদের জন্য বড় আফসোসের কথা কি জানো? এই গুণাগুলাতে যারা জড়ায় আছে অধিকাংশই গুণাকে গুণাই মনে করে না। এটা হচ্ছে গুণা করার চেয়ে আরো মারাত্মক। এটা আলোচনার বিষয়। শুনে, গুণা করা অবশ্যই মারাত্মক অপরাধ নাকি? কিন্তু মনে রেখে, গুণাকে গুণা মনে না করা গুণা করার চেয়েও মারাত্মক। বলেন আমার সাথে, গুণা করার চেয়েও গুণাকে গুণা মনে না করা। আবার কি বলে, গুণাকে আবার গুণা মনে করে না, এটাও কি আছে? তো একটা ছোট্ট উদাহরণ দিয়ে চালিয়ে দিচ্ছে, সহজভাবে বুঝা। আপনাদের তো কাছাকাছি এদিক দিয়া টাঙ্গাইলের এক পাগলা এমপি আছিল আব্দুল লতিফ সিদ্দিকী, তার কিছু সিয়ারি লাগে না, কথাবার্তা জানতে নাই। কদিন আগে এখন এক মাহফিলে ওয়াজ করতেছে, নেতারা তো মাহফিলে যায় ওয়াজ করা লাগে, কেন ওনারা ডাকলে তো একটা মানুষ আসে না। তো চিন্তা করে ও আয়োজনের মধ্যে আমি ভাগ দিয়ে বাংলা ঢুকাই দিই, এছাড়া তো আমার উপায় নেই। আয়োজন করে বসলেও তো এইরকম ভালো মানুষ আসবে না, আসবে তো অনেক। ওই নেতাও গেছে হুজুরের চেয়ারে যায় গেছে, টি শার্ট পরে আসছে, চুপি টাকি কিচ্ছু না, মোটা একদম খায়া ফিরিয়া মানে ভাকাই আর কি ঘুমতে উঠেছে। হ্যাঁ, ওয়াজ করতেছে। দেখেন, গুনারে গুনাহ মনে করে না, তার প্রমাণ দিচ্ছে। ওয়াজের মধ্যে বলতেছে, এই ওয়াজ মানে কার ওয়াজ? আবার হাসা ওয়াজ। তো আপনারা হুজুররা যখন দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না, আমি বলি বড় নাকি। তো সে কারণ বলতেছে, আমি তো অপেক্ষায় ছিলাম কারণ বলবে, কারণ হুজুরের উপরে আমার ভরসা নাই, এই জন্য আমি বলি এরকম কিছু একটা বলবে। দেখি না ঘটনা তা না, এবার থাকলায় থাকলায় বলতেছে কি যে আপনারা বাচ্চাদেরকে শেখান অপরাধ করলে আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ আমায় মাফ করে দেয়। এই জন্য আমি আমিন বলি না। কেন? আমার জীবনে আমি কোনো গুনাহ করি নাই, কোনো পাপ করি নাই। মতসা দাড়ি কাটা মানুষটা, তার মানে গুনাহ সে গুনাহই মনে করে না। আমি এই লোকের কথা দেখি আর বলি, আরে কি যাবে আপনি বাস্তব। এই সমাজে বহু মানুষ এমন আছে, এইরকম ভয়ঙ্কর গুনাহ করা সত্ত্বেও সে ভাবতে চান গুনাহ করি না, গুনাহকে গুনাহই মনে করে। গুনাহ করা যতটা অপরাধ, গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বড় অপরাধ। কেনটা হলে বুঝার জিনিস আছে, কারণটা ভাই ভাই এই বছর বিশ্বাস করে আর বিশ্বাস করে আল্লাহ মানুষের দৃষ্টি আমার আমারও দৃষ্টি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আরো কেন শয়তানকে যখন আল্লাহ তাড়ায়া দিছিল জানেন তো না? শয়তান কিন্তু আল্লাহর কাছে কিছু আবদার করছিল, আল্লাহ আমি চাই না, আমার দাও। এই আবদারটা কেমন, একটা ছোট্ট গল্প শোনেন তাহলে আবদারটা বোঝা সহজ হবে। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের সফর চলতেছিল। তো মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশের কিছু ছাত্র আছে, ওরা এখানে কিছু মানে বেশ অনেক ছাত্র। তো আমরা গেলে ওরা আসে, দেখা সাক্ষাৎ হয়। বাংলাদেশ হজ মিশন, হজের যে অফিস থাকে, ওরা ওই হজ চলাকালীন
ইউনিভার্সিটির কিছু ছেলেদেরকে নিয়ে কন্ট্রাক্টে কাজ করতে সুবিধা, ওরা ভাষা জানে, ওরা তো ভাষা জানে। তো ওরা আমাদের গল্প শোনাইতেছে, হুজুর আজকে আজই ঘটনা হয়েছে, আসিস বলে কি বলে, থানা থেকে পুলিশ ফোন দিয়েছে হক মিশনে, আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে ভিক্ষা করতে যায়, ভিক্ষা করা নিষেধ, ধরা পড়ছে, এখন কি করবেন করেন। এখন হক মিশন থেকে ওই মদিনা ইউনিভার্সিটির কিছু ছেলেকে পাঠানো হয়েছে, তোমরা যাই ওদের কাছে সরি টরি বইলা অনেক ছুটায় নিয়ে আসো যে আমরা